আমার একজন ছাত্র এমডি রায়হানুর রহমান, তার কোশ্চেনটা ছিল এরকম: আমার কম্পিউটারে ইউজার একাধিক, আমি সব বাদ দিয়ে শুধু আমারটা রাখতে চাই, এখন এগুলো ডিলিট বা রিমুভ করব কিভাবে? এই বিষয়টা নিয়েই আমি এখন একটা ভিডিও টিপস তৈরি করছি। তো ভিডিওটা যদিও আমি রায়হানুর রহমানের জন্য তৈরি করছি, কিন্তু আপনাদের সবাই আশা করি কাজে লাগবে। তো আমি এখান থেকে মিনিমাইজ করে চলে যাচ্ছি। আমার কম্পিউটারে কিন্তু আসলে একটা অ্যাকাউন্ট রয়েছে। যদি অ্যাকাউন্ট বেশি থাকতো বা ইউজার বেশি থাকতো তাহলে কিন্তু এখানে অনেকগুলো ইউজার শো করতো। এখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট একটা রয়েছে ইউজার। তো আমি এই ইউজার অ্যাকাউন্টেতে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে একটা গেস্ট অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু আমি আরও কয়েকটা অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করতে চাচ্ছি এবং তারপরে সেগুলো আমি রিমুভ করব। চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আমি যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে ইউজার বলে একটা অ্যাকাউন্ট রয়েছে, ইউর লোকাল অ্যাকাউন্ট, এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা কিন্তু যে প্রথমে কম্পিউটারটা উইন্ডোজ ইনস্টলেশন দিয়েছে তার অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট। সে এখান থেকে ইচ্ছা করলে আরও অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এখন আমি নিচের দিকে একটা লিঙ্কে যাচ্ছি, ফ্রেন্ডস অ্যান্ড আদার্স ইউজার্স, এখানে ক্লিক করি। তো এখানে আমি আদার্স ইউজারের নিচে এই প্লাসটাতে অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, আমি এই প্লাসে ক্লিক করি। এই প্লাসটাতে তখন মাইক্রোসফট অ্যাকাউন্টের থ্রো দিয়ে আমি আরও ইউজার তৈরি করতে পারবো। তো এটা আসলে বেশ ঝামেলাজনক। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আমি এটাকে বাইপাস করার চেষ্টা করতেছি। আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশন, আমি এখানে ক্লিক করার পরে আমি নেক্সটে আমাকে আবার নিয়ে যাচ্ছে। তো এখানে আছে যে অ্যাড এ ইউজার উইদাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট। একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট বাদে আমি একটা ইউজার করতে চাচ্ছি, কারণ মাইক্রোসফট অ্যাকাউন্ট সহ একটা ইউজার ক্রিয়েট করার পেছনে যেমন সময় আছে, অনেক ঝামেলাও আছে। নো নিডস, যেহেতু এটা আমরা টিউটোরিয়াল পারপাস তৈরি করছি, তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি মাইক্রোসফট অ্যাকাউন্ট বাদেই, ইউজার অ্যাকাউন্ট। এটাতে আমি ক্লিক করলাম। হুজ গোয়িং টু ইউজ দিস পিসি, তো এখানে আমি লিখলাম সে হাসান। মেক ইট সিকিউর, একটা পাসওয়ার্ড দিতে বললো। তো আমি এখান থেকে নর্মালি 1 2 3 4 5 6 দিলাম। রিএন্টার পাসওয়ার্ড দিতে বলতেছে 1 2 3 4 5 6। এখান থেকে যে দেখা যাচ্ছে আমি পাসওয়ার্ডটা কোনটা দিলাম। তো সিকিউরিটি কোশ্চেন এর যে ব্যাপারটা সেটাও এখান থেকে আমাদেরকে সেট করে দিতে হবে। আমি সিকিউরিটি কোশ্চেন দিচ্ছি না, শুধু পাসওয়ার্ডটা মনে রাখলাম। দেখি আমরা সামনের দিকে প্রসিড হতে পারি কিনা। নেক্সট। তো আসলে যখনই আমরা নিচের দিকে যেতে যাচ্ছি তখন কিন্তু আমাদেরকে আসলে এইটা না করে সামনের দিকে যেতে দিচ্ছে না। তো সিকিউরিটি কোশ্চেন আমি একটা দিতে পারি, ইন কেস অফ ইউর ফরগেট ইউর পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন্স। এখানে হোয়াট ইজ ইউর, আচ্ছা এখান থেকে আমি নিজের মতো করে দিই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট স্কুল ইউ অ্যাটেন্ড, এখানে একটা নাম দিয়ে দিলাম, কথার কথা। আসলে এইগুলা AMLA। সিকিউরিটি কোশ্চেন বর্ন, এখানেও আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানেও আমি সেম দিয়ে দিলাম সিকিউরিটি কোশ্চেন হিসেবে। সিকিউরিটি কোশ্চেন 3, এখানেও আমি সেম অ্যান্সার দিয়ে দিলাম। এটা জাস্ট আমি, এটা হচ্ছে তোমরা যারা দেখছো তারা নিজেদের মতো করে বসিয়ে নিও। আমি জাস্ট এইগুলা বাইপাস করে যেতে পারছি না জন্য এখানে ডাটাগুলো এরকম দিলাম। নেক্সট। তো এখন তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা লোকাল অ্যাকাউন্ট হাসান নামে তৈরি হয়ে গেছে। এইভাবে তুমি যত খুশি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবা। বিষয়টা আমি একটু দেখাই। এখান থেকে ক্লিক করে এখন যখন ইউজারে আমি ক্লিক করব তখন দেখো এখানে ইউজার, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার সহ, অথরিটি সহ। আর এটা হচ্ছে হাসান বলে নতুন একটা অ্যাকাউন্ট, এটা একটা গেস্ট অ্যাকাউন্ট। এখন তোমার এখানে অ্যাকাউন্ট কিন্তু 3টা হয়ে গেছে। এখন তুমি এই হাসান অ্যাকাউন্টটাকে যদি ডিলিট করতে চাও তাহলে ডিলিট করবা কিভাবে দেখো। এখান থেকে যাওয়ার পরে আমরা এই যে অ্যাকাউন্টস, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংসের এখানে যাব। যাওয়ার পরে এখানে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড আদার্স ইউজার্সের মধ্যে ক্লিক করলাম। তখন দেখা যাচ্ছে যে এখানে হাসান বলে একটা অ্যাকাউন্ট রয়েছে, তাই তো? এখন আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে রিমুভ বাটনটাতে ক্লিক করতে পারবো, রিমুভ।
তখন এখানে লেখা আছে ডিলিটিং দিস পারসনস অ্যাকাউন্ট উইল রিমুভ অল আদার ডাটা ফ্রম দিস পিসি ইনক্লুডিং আইটেমস অন দেয়ার ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্ট, সব কিছু সহকারে এটা ডিলিট হয়ে যাবে। এটা কি আপনি ইউজ করতে চান? ডিলিট অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা। আমি ক্লিক করলাম এবং সাথে সাথে এটা কিন্তু মুছেই গেল। তো এই ছিল তোমাদের জন্য টিপস। আশা করি এই ভিডিওটা দেখে তোমার প্রবলেম সলভ হয়েছে। আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।